Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hope you're fit and fine. I am requesting to all of you, if you are the new members or new viewers, please subscribe our channel English with Milon and please follow the page Milon Sir. আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই অনুরোধ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন আজকের ক্লাস হচ্ছে অবজেক্ট। আমরা জানি যে সিনট্যাক্স অনুযায়ী একটা বাক্য গঠন করতে গেলে একটা বাক্যের 5টা উপাদান থাকে: মাইন্ডেড, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড এক্সটেনশন। চলুন আজকে আমরা তৃতীয় পার্ট যেটা অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আমাদের দুইটা ক্লাস আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইংলিশ উইথ মিলন এই চ্যানেলে অবশ্যই আপলোড দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। চলুন অবজেক্ট কি, হোয়াট ইজ অবজেক্ট? বাক্যের ভার্বকে হোয়াট, কি, হুম, কাকে, কি বা কাকে দ্বারা বাক্যের ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তার নাম হচ্ছে অবজেক্ট। বিষয়টা হচ্ছে একটা বাক্যে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে হ্যাঁ, আপনি একটা বাক্যে ভার্ব আছে, আপনি ভার্বটাকে প্রশ্ন করুন, কি বা কাকে দ্বারা আপনি প্রশ্ন করুন। যেমন আমি যদি বলি যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে, কারা খেলছে? ছেলেরা, সাবজেক্ট। ছেলেদের কাজটা কি, ক্রিয়াটা কি? খেলছে। কি খেলছে? ফুটবল খেলছে। অর্থাৎ ছেলেদের কাজটা কার উপর গিয়ে পড়তেছে? এই ফুটবলের উপরে পড়তেছে, আই মিন অবজেক্ট আছে। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আপনি পাবেন তার নাম হচ্ছে অবজেক্ট। এখন আসুন, যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আপনাকে বললাম শি লাইকস মি, সে আমাকে পছন্দ করে। এখন প্রশ্ন করেন, সে যে পছন্দটা করে কাকে করে? আমাকে করে। তার মানে কি, আমি ওই ভার্বের প্রশ্ন করে ভার্বের ডান দিকে অবজেক্ট আমরা পেয়েছি, বিদায় ওই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন আসুন, অবজেক্ট হচ্ছে দুই প্রকার। একটা বাক্যে আপনি অবজেক্ট পেয়েছেন, দুই প্রকার অবজেক্ট। একটা হচ্ছে ডাইরেক্ট অথবা ডিরেক্ট, ইনডাইরেক্ট অথবা ইনডিরেক্ট। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ কোনো মানুষকে বোঝাবে না, কোনো একটা বস্তুকে বোঝাবে। আর ইনডিরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। মনে রাখবেন, কোনো বাক্যে একাধিক অবজেক্ট যদি থাকে তখন আপনি এইভাবে আইডেন্টিফাই করবেন, ডাইরেক্ট, ইনডাইরেক্ট। আরেকটা বিষয় মনে রাখবেন, একটা বাক্যে যদি আপনি একাধিক অবজেক্ট দিতে চান তাহলে নরমালি আমাদেরকে আগে ইনডিরেক্ট পরে ডিরেক্ট দিতে হবে। মানে আমি যদি বলি আপনাদেরকে, দ্য টিচার ইজ টিচিং আস ইংলিশ, শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন। প্রশ্ন করেন, কে শেখাচ্ছেন? শিক্ষক। কি করতেছেন উনি? শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? ইংরেজি। কাকে শেখাচ্ছেন? আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পাইছি? ইংলিশ শেখাচ্ছেন। কাকে শেখাচ্ছেন? আমাদেরকে শেখাচ্ছেন। তাহলে কি শেখাচ্ছেন? এটা ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি? আমাদেরকে শেখাচ্ছেন। কিন্তু আপনি যখন বাক্যে ব্যবহার করবেন, মনে রাখবেন, তাহলে আপনি যদি একাধিক অবজেক্ট পান, আগে দিবেন ইনডাইরেক্ট বা ইনডিরেক্ট, পরে দিবেন ডাইরেক্ট অথবা ডিরেক্ট। আশা করি আপনি বুঝতে পারছেন। তবে এটা যদি আপনার মিসপ্লেস হয়ে যায় কি করতে হবে? চলুন আমরা সামনে আগে বাড়ি। একটা হচ্ছে মাই ফাদার, উদাহরণগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। লাভস মি, আমার বাবা আমাকে ভালোবাসে। কে ভালোবাসে? আমার বাবা। কি করে উনি? ভালোবাসে। কাকে? আমাকে ভালোবাসে। তাহলে আমাকে যে ভালোবাসেনটা কে? আমার বাবা। কাকে ভালোবাসেন? আমাকে। তাহলে আপনি ভার্বকে প্রশ্ন করেন, এই কাকে ভালোবাসে? মনোযোগ, আমাকে ভালোবাসে। তাহলে এই লাভসটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ ও অবজেক্ট গ্রহণ করছে। এখন আসুন তো, এই বাক্যে অবজেক্ট কয়টা? একটা। যেহেতু দুইটা নাই, মনে রাখবেন, একটা বাক্যে একটা মাত্র অবজেক্ট থাকলে ব্যক্তি বুঝাক, বস্তু বুঝাক, সেটা অবশ্যই 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 ডাইরেক্ট অবজেক্ট। আর যদি দুইটা থাকে তাহলে একটা হবে ইনডিরেক্ট, একটা হবে ডিরেক্ট। এখন আসেন, দ্য বাস হিট দ্য বয়, বাসটা ছেলেটাকে
আঘাত করেছিল। এই বাস আঘাত কাকে করছে? ছেলেটাকে। তাহলে একটা অবজেক্ট আছে বিদায় এই হিটটা হচ্ছে আমার ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় একটা অবজেক্ট আছে ডিরেক্ট অবজেক্ট। 3 নম্বরটা আসেন, দ্য বয় গেভ দ্য গার্ল আ ফ্লাওয়ার। ছেলেটা দিয়েছিল মেয়েটাকে আ ফ্লাওয়ার, একটা ফুল দিয়েছিল। প্রশ্ন করেন কে দিল? ছেলেটা দিল। কি করলো? ছেলেটা দিল, দিয়েছিল কাকে? মেয়েকে দিয়েছিল। তাহলে এটা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট, সুতরাং এটা ইনডিরেক্ট। আ ফ্লাওয়ার কি দিছে? একটা ফুল দিছে, এটা বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা জানলাম একই বাক্যে একাধিক অবজেক্ট দিতে চাইলে আগে বসবে ব্যক্তি, পরে বসবে বস্তু। কিন্তু যদি মিসপ্লেস হয়, তার মানে আগে ডাইরেক্ট বসতে চাচ্ছে বা ডিরেক্ট অবজেক্ট বসতে চাচ্ছে, পরে আপনার কি আপনি অথবা আপনি একটা সেন্টেন্স মেকিং এ ইউজ করছেন, আগে দিয়েছেন বস্তু, পরে দিয়েছেন ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে এই দুই অবজেক্টের মাঝখানে মাইন্ডেড, আগে ডিরেক্ট পরে ইনডিরেক্ট যদি আপনি ইউজ করতে চান, তাহলে দুই অবজেক্টের মাঝখানে আপনাকে প্রেপোজিশন নিতে হবে, বিশেষ করে টু প্রেপোজিশন এবং ফর প্রেপোজিশন। চলুন আমরা একটু দেখি। মাই এল্ডার ব্রাদার বট আ শার্ট ফর মি। আমার বড় ভাই আমার জন্য একটা শার্ট কিনে এনেছিল। তার শার্ট কিনে দিয়েছিল। আপনি বলতে পারেন যে আমার বড় ভাই, কে কিনে দিয়েছিল? বড় ভাই কি কিনে দিয়েছে? আর শার্ট, একটা শার্ট। কাকে কিনে দিয়েছে? আমাকে। দেখেন ব্যক্তি চলে গেছে, পরে বস্তু চলে আসছে আগে, এই জন্য দুইটার মাঝখানে একটা প্রেপোজিশন বসেছে। আপনারা কি বুঝতে পারছেন যে অবজেক্টের যে প্লেস কত প্রকার, কি কি? একটা বাক্যে একটা মাত্র অবজেক্ট থাকলে ওটা কি? বুঝতেন তো? যদি বুঝেন কমেন্টে অবশ্যই জানাবেন, সেটাও জানাবেন, না বুঝলেও জানাবেন, যে আমরা চেষ্টা করব সেটাকে আবার কিভাবে আপডেট করা যায়। এখন আসুন, অবজেক্ট কারা হতে পারে? একটা সেন্টেন্স অবজেক্ট কারা হয়? মাইন্ডেড। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। অবজেক্ট যারা হতে পারে, 1 নম্বরে নাউন, 2 নম্বরে প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জেরান। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের 1 নং, জেরান ভার্বের সাথে আইএনজি। নাউন ফ্রেজ ডিটারমিনার দ্বারা শুরু হয়ে নাউন দ্বারা শেষ হয়। নাউন ক্লজ অবশ্যই সাবজেক্টের ঘরে একটা ক্লজ বা অবজেক্টের ঘরে একটা ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। নাউন এবং কি প্রোনাউন। তাহলে এই 6টা উপাদান বাক্যের অবজেক্ট হয়। তাহলে আমরা অবজেক্ট নিয়ে আপনাদের যদি কোনো অবজেকশন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে আমাদের প্রচার কাজে আপনারাও সহযোগিতা করবেন। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কত প্রকার? যে ভার্ব অবজেক্ট নিল সেই ভার্বটার নাম কি? আমরা আপনাদেরকে অল্প সময়ে একটু বোঝানোর হলো চেষ্টা করেছি। মানে রাইট প্লেস কিভাবে হয়, অবজেক্টের মিস প্লেস কিভাবে হয়, আমরা সবই বোঝানোর আপনাদেরকে একই ক্লাসে চেষ্টা করলাম। অবশ্যই আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আবার ভিডিওটা দেখবেন। তাও যদি না বোঝেন আমাদেরকে জানাবেন, আমরা এর উত্তরণের উপায় আমরা খুঁজে বের করব। ফলো ফর মোর, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English with Milon. Thanks for watching this video.